আপোষ করে, বাতিলের সাথে যা আপোষ করে তারা রুটির ভাগ পায়। একজনকে ফাঁসির আদেশ হয়েছে, তখন আলেম আর এক জেলখানার যে আলেম আছে সেই গেছে কালেমা পড়ে। ফাঁসির আগে জেলখানার ইমাম সাহেবদের কি পড়ায়? কালেমা পড়ায়। তো ওই আলেমকে যখন কালেমা পড়াইতে গেছে, আলেম বলতেছে, ইমাম সাহেব বলতেছে, হযরত আপনার তো ফাঁসি, কালেমাটা পড়ে না। কোন কালেমা পড়তাম? তোমারটা না আমারটা? আল্লাহ তো একটা। বলে না, একটা না। যেই কালেমা আমি পড়ার কারণে, যেই কালেমার তাকাজা জনগণের সামনে তুলে ধরার কারণে, যেই কালেমার চাহিদা চাহাত কি কালেমার ব্যাখ্যা করতে যাওয়ার কারণে আমাকে ফাঁসির কাছে ঝুলানো হচ্ছে, ওই কালেমা তুমি পড়ার কারণে তুমি সরকার থেকে হালুয়া আর রুটি খাইতেছো। ঠিক না ঠিক বলে? তো কালেমা দুই ধরনের আছে, একটা হলো রুটি হালুয়া খাওয়ার কালেমা, আর একটা হলো ঈমানী চেতনার কালেমা। আমরা কোন কালেমা পড়বো? ঈমানী চেতনার কালেমা পড়তে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। নাহলে সরকারের রুটি আর কিছু সুবিধা পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে না। বুঝতে হবে কালেমা একটা, কিন্তু জবান ভিন্ন ভিন্ন। কালেমা একটা, চাহিদা এবং তাকাজা পূরণের বিষয় হলো ভিন্ন ভিন্ন। আয় বাসাইব লিসা আদম রুইহাস, আয় বাসাইব লিসা আদম রুইহাস, পাঁচ বাহার দাস্তে নশায় দাদে রস। এই কবিতাটা আমি শুনেছিলাম আমার ওস্তাদ থেকে 2003 সালে। কয় বছর? এতদিন আগে শুনেছি, এখন আমার দিলের মধ্যে গেঁথে আছে, কখনোই ভুলি না এই কথাটা, এই শেরটাই কবিতাটা। আই বসা ইবলিস আদম রুইহাস, ও সন্তান, তোমার চোখের সামনে এই দুনিয়ার জমিনে অনেক কিন্তু সুন্দর সুন্দর পোশাকওয়ালা মানুষ দেখবা, অনেক সুন্দর পোশাক পরে ঘুরছে। তুমি তাকে মনে করবা একেবারে ফাহামাতুল আসর, একবারে অজগবি আলাইহিস সালাম, কিন্তু ভিতরটা কিন্তু আজাজিল শয়তান। ভিতরে কে? শয়তান। লেবাস পোশাকে মানুষ চিনা যায়। দেখবেন বাসের মধ্যে যে চুরি হয়, মোবাইল চুরি হয়, একেবারে জেন্টলম্যান দেখতে, সেই কোট ছাই কোট ছুট করা, ঠিক না ভাই? ঠিক। চোরের মতো দেখতে, ঢুকলে কিন্তু সবাই সাবধান হয়ে যাবে। এজন্য কোট ছুট সুন্দর ভদ্রলোকের বেশ ধরে চোর ভিতর ঢুকে চুরি করতে, যেটা কেউ ধারণাই করতে পারে না যে এটা একটা চোর। দেখে মনে হবে এটা একটা সাহেব, এটা একটা কোনো একটা অফিসের অফিসার, কিন্তু সে আসলে মূল কি? চোর। ইবলিসের ভেষভূষা এমনই হয়, লেবাস পোশাকে হবে এমন, কিন্তু কোরআন বিরোধী কথা, হাদিস বিরোধী কথা, সুন্নাহ বিরোধী কথা, নবীদের বিরুদ্ধে কথা হবে। বলুন তো, মুসা আলাইহিস সালাম এই তুর পাহাড়ে গেছিলেন কিতাব আনতে, কে বলছিলেন? কে বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, মুসা আসো, তুমি এই এখানে এসে কিতাবটা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি একা একা যাব না, আমার সাথে আমার গোত্রের নেতাদের নিতে হবে, কারণ এই নেতারা বিখাউজ আছে। কি আছে? বিখাউজ নেতা আছে না নাই? আপনি যত বড়ভাবে শিক্ষিত হন, তার কাছে আপনাকে যেতে হবে, সে আপনার কাছে আসতে যাবে। সে মূর্খ, এটা সে বুঝে না। এজন্য দেখবেন জুলুম টুলুম করে হলো ওই বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরকে তার ঘরে নিয়ে যায়, জোর করে হলেও। আমাদেরকেও নিয়ে যায়, আলেম আমাদেরকেও নিয়ে যেতে চায়। তো যাই হোক, মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলা ডেকেছেন। এটা হুকুম ছিল কার? আল্লাহ। কিন্তু মাওলানা সাদ সাহেব বলে, মুসাই না একটা খারাপ কাজ করেছে, মানুষকে রেখে উম্মতকে ফালাইয়া কিতাব আনতে গেছে, মানুষ গোমরা হয়ে গেছে। বুঝছে? ঘুরে এসে দেখতেছে মানে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথ থেকে সরে ওই বাসুর পূজা শুরু করছে, ইজলা বাসুর পূজা শুরু করছে। এটা স্যার সব বলে উনি এটা ভুল করছেন, জনগণকে রেখে দাওয়াতের কাজ ফালাইয়া কিতাব আনতে গেছে, মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। ডেকেছিলেন কে? সারা দিয়েছিলেন কে? নবী। তাহলে আল্লাহ এবং নবীর মাঝখানেও ভুল ধরেছে এই ব্যক্তি, এই কি সঠিক কথা হতে পারে নাকি? কঠিন বেদবি কথা। এই জন্য আমরা বলি হাদাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেদায়েত দান বলেন। আমি হেদায়েত পাইলে আমরা তাকে বুকে টেনে নেব। আরো বহুত কথা আছে, বহুত কথা। ৬২টা এরকম ভুল ভ্রান্তির কথায় ভরা সাদিয়ানি গ্রুপের পাবলিক, এই জন্য আমরা তাকে সমর্থন করি না। আরো কথা বলা যেত, সময় নেই। আমি আজকের ওয়াজ থেকে যে মেসেজটা আমি দিতে চাই সেটা হলো,
সকল কাজের ভালো কাজটা করবো আমরা, রাজি আছে ইনশাল্লাহ? সকল কাজের কি কাজ? ভালো আর খারাপ দুইটা দিক আছে। মা বাবার কথা উঠেছি, আমি বাবার আলোচনাটা আজকে করা খেয়াল ছিল, টাইম শেষ হয়ে গেছে। বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো আছে না, আহারে বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো নেই, অথচ এই সন্তান কতভাবে সফলতা চায়। হয়তো দুনিয়াতে কিছু সম্পদ পাবে, আখেরাত কি হবে? বরবাদ, বরবাদ। একটা ঘটনা বলেই শেষ করব। এক লোক তার বাবার কাঁধে অনেক বড় একটা বোঝা দিয়ে সামনের দিকে হাঁকাচ্ছে আর পিছন থেকে ছড়ি দিয়ে পিটাচ্ছে। বুজুর্গ আল্লাহর ওলি বলে, এই বেয়াদব, তুমি যুবক মানুষ, এত বড় বোঝা, এত বড় বোঝা এই লোকটা, বৃদ্ধ লোক, তার কাঁধে দিয়ে তুমি হাঁকাচ্ছ, শুধু তাই নয় তুমি তাকে পিটাচ্ছ। এটা কত বড় জুলুমের কথা, এটা কেন করো? ওই বৃদ্ধ লোক তখন বলে, আপনি কিছু বললেন না কেন? বলে, যে আমাকে হাঁকাইতেছে সে হলো আমার সন্তান। বলে, এটা তো বড় বেয়াদবি কথা, সন্তান বাবার উপরে এত বড় গাঠুরি দিয়ে আবার পিঠে পিঠে সামনের দিকে নিয়ে যাচ্ছে, এটা কঠিন থেকে কঠিন বেয়াদবি। তখন ওই বৃদ্ধ লোকটাই বলতেছে, এটা আমার জীবনে প্রাপ্য ছিল। বলে, কেমনে কেমনে? বলে, আমিও এই বয়সে আমার বাবাকে এইরকম ভাবে হাঁকাইয়া আর পিটাইয়া বোঝা বহন করাইতাম। বলে, আমার বাবাকে আমি শুধু পিটাইয়া হাঁকাইতাম তাই নয়, আমার বাবাও আমার দাদাকে এইভাবে পিটাইয়া হাঁকাইয়া সামনের দিকে নিয়ে গেছে। আমাদের বংশ পরম্পরা এভাবে চলে আসতেছে। আর একটা মায়ের কাহিনী এভাবে এসেছে, পুকুরের মধ্যে গোসল করে মা। পুকুরের মধ্যে গোসল করার সময় বৌমাকে বলে, বৌমা আমার পিঠটা একটু বসে দাও তো। আগে তো পুকুরে গোসল হতো বেশি। শাশুড়ি বৌমাকে বলে, আমার পিঠটা একটু ঘষে দাও, ময়লা উঠে দাও। বৌমা যখনই সাবান মাখাইয়া পিঠটা হাত দিয়ে ঘষতে যায়, অটোমেটিকলি হাত পিছনে যায়, পা উঠে যায়। তখন বৌমা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে বলে, মা আমি যতবার হাত দিয়ে আপনার পিঠটা ডলা দিতে চাই, আমার পা নিচ থেকে অটোমেটিক উপরের দিকে